হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করতে চলেছে। তো এখানে কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। তো এখানে কোন কোন পদে নিয়োগ করা হয়ে থাকবে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বেতনের স্কেল কী রয়েছে এবং এখানে সিলেকশন প্রসেস ও এক্সাম প্যাটার্ন কী রয়েছে সেই সংক্রান্ত কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বদা পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন কিন্তু বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লেভেল বলা হয়েছে কিন্তু CHSL অর্থাৎ 10+2 কিন্তু এক্সাম, অর্থাৎ নেক্সট বলা হয়েছে এক্সাম নেম বলা হয়েছে SSC CHSL 2024। পোস্ট নেম কিন্তু বলা হয়েছে LDC JSA এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। টোটাল ভ্যাকান্সি কিন্তু বলা হয়েছে 3712টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন ডেট কিন্তু বলা হয়েছে এখানে 8ই এপ্রিল থেকে 7ই মে পর্যন্ত কিন্তু আপনারা এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন। এবং নেক্সট রয়েছে সিলেকশন প্রসেস। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে টায়ার 1 এবং টায়ার 2, অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি এক্সাম হয়ে থাকবে, তারপর কিন্তু এখানে মেন্স এক্সাম কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন ফি। এক্ষেত্রে কিন্তু যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের কিন্তু 100 টাকা কিন্তু ধার্য করা হয়েছে অ্যাপ্লিকেশন ফি বাবদ। এবং আপনারা যারা SC এবং ST প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ আবেদন ফি লাগছে না। নেক্সট রয়েছে ইনিশিয়াল বেসিক পে। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে পোস্ট ওয়াইজ কিন্তু বলা হয়েছে ডিফারেন্ট পোস্ট ওয়াইজ এখানে বলা হয়েছে 19,900 টাকা, 25,500 টাকা এবং 29,200 টাকা। অর্থাৎ এখানে কিন্তু আপনারা যারা ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 29,200 টাকায় কিন্তু স্যালারি পেয়ে থাকবেন, স্টার্টিং স্যালারি। এবং এখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা রয়েছে সেটার কিন্তু বেতন কম হয়ে থাকবে 19,900 টাকা। এবং এখানে যেটা রয়েছে JA, তো সেই পদের জন্য কিন্তু বলা হয়েছে 25,500 টাকা কিন্তু এখানে স্যালারি হয়ে থাকবে সেই পদগুলোর জন্য। নেক্সট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। তার কিন্তু অফিসিয়াল লিঙ্ক বলা হয়েছে www.ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট আমরা দেখে নেব ইভেন্ট, অর্থাৎ কত তারিখ থেকে সেই এক্সামটি শুরু হতে চলেছে। তো এখানে কিন্তু বলা হয়েছে ডিটেল নোটিফিকেশন রিলিজ হয়েছে কিন্তু 8ই এপ্রিল 2024-এ। এবং অ্যাপ্লাই যেটা বলা হয়েছে অনলাইনে সেটা কিন্তু শুরু হয়ে থাকবে 8ই এপ্রিল 2024 থেকে এবং শেষ তারিখ কিন্তু বলা হয়েছে 7ই মে 2024। এক্ষেত্রে পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে, যেটা টায়ার 1 বলা হয়ে থাকে এক্সাম বা প্রিলিমিনারি এক্সাম, সেটা কিন্তু হয়ে থাকবে 1 তারিখ থেকে শুরু হয়ে থাকবে কিন্তু সেটা টোটালি 12 তারিখ পর্যন্ত হয়ে থাকবে জুলাইয়ের 2024 অনুযায়ী। এবং নেক্সট কিন্তু বলা হয়েছে যেটা টায়ার 2 এক্সাম সেটা কিন্তু এখনও পর্যন্ত তারা। নেক্সট রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 12 পাস করে থাকতে হবে। তবে কিন্তু অবশ্যই সায়েন্স স্ট্রিম নিয়ে সেখানে কিন্তু অবশ্যই ম্যাথামেটিক্স কিন্তু আপনার অ্যাজ এ সাবজেক্ট কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল রয়েছেন। তো এই ক্ষেত্রে পোস্ট কিন্তু বলা হয়েছে যে C&AG, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার। এখানে কিন্তু আপনাদের পোস্টিং হয়ে থাকবে এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে। নেক্সট রয়েছে LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং JSA অর্থাৎ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য কিন্তু আপনারা যদি 12 পাস করে থাকেন যে কোনো স্ট্রিমে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে এজ লিমিট। এক্ষেত্রে কিন্তু প্রার্থীর বয়স কিন্তু হয়ে থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তবে অবশ্যই কিন্তু বয়সটি হিসাব করে থাকতে হবে পয়লা আগস্ট 2024 অনুযায়ী। তবে আপনারা যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু বয়সের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী। নেক্সট আমরা দেখে নেব টায়ার 1 এক্সামিনেশন প্যাটার্ন সম্পর্কে। এক্ষেত্রে কিন্তু আপনাদের থাকছে সাবজেক্ট হিসেবে রিজনিং থাকছে 25টি কোশ্চেন হয়ে থাকবে, ম্যাক্সিমাম মার্কস কিন্তু বলা হয়েছে 50 নম্বর। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 25টি কোশ্চেন থাকছে, টোটাল মার্কস কিন্তু বলা হয়েছে 50 নম্বর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে 25টি কোশ্চেন 50 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 25টি কোশ্চেন 50 নম্বর। টোটাল কিন্তু এখানে মার্কস রয়েছে 200 নম্বর কিন্তু পরীক্ষা হয়ে থাকবে। সময়সীমা কিন্তু বলা হয়েছে 1 ঘন্টা। নেক্সট থাকছে এখানে টায়ার 2 এক্সামিনেশন, যেটা মেন্স এক্সাম। সেটাতে কিন্তু আপনাদের সিজন 1 2 আওয়ার্স 15 মিনিটস কিন্তু আপনারা পেয়ে থাকবেন সিজন 1-এ। এক্ষেত্রে কিন্তু সেকশন 1-এ যেগুলো থাকছে মডিউল বলা হচ্ছে, মডিউল 1-এ থাকছে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস,
তো নাম্বার অফ কোশ্চেন রয়েছে 30টি, ম্যাক্সিমাম মার্কস কিন্তু রয়েছে 90 নম্বর। মডেল 2 রয়েছে রিজনিং, এখানে কিন্তু 30টি কিন্তু কোশ্চেন থাকছে, ম্যাক্সিমাম মার্কস কিন্তু থাকছে 90 নম্বরের। টোটাল মিলিয়ে কিন্তু এখানে থাকছে 180 নম্বরের কিন্তু কোশ্চেন হয়ে থাকবে, পরীক্ষা হয়ে থাকবে। এক্ষেত্রে কিন্তু আপনার সময়সীমা কিন্তু থাকছে এখানে 1 ঘন্টা, ঠিক আছে। সিজন 1 কিন্তু এটা কিন্তু আপনাদের সিজন 1-এর সেকশন 1-এর কিন্তু পার্ট, এবং সেকশন 2-তে কিন্তু বলা হয়েছে মডিউল 1-এ থাকছে ইংলিশ এবং কম্প্রিহেনশন, সেটা কিন্তু 40 নম্বর থাকছে, অর্থাৎ 40টি কোশ্চেন থাকছে। টোটাল নাম্বারস বলছে 120টি। মডিউল 2-এ থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, এখানে 20টি কোশ্চেন হয়ে থাকবে, নাম্বার থাকছে 60। টোটাল মিলিয়ে কিন্তু এখানে থাকছে 180 নম্বরের, তবে এখানে 60টি টোটাল কোশ্চেন হয়ে থাকবে। নেক্সট রয়েছে সেকশন 3, এক্ষেত্রে এখানে কিন্তু মডিউল 1-এ থাকছে কম্পিউটার নলেজ, এক্ষেত্রে কিন্তু 15টি কিন্তু কোশ্চেন হয়ে থাকবে, 35 নম্বর থাকছে এখানে। তো সময়সীমা থাকছে কিন্তু 15 মিনিট পার্টিকুলার এই সেকশনটার জন্য। নেক্সট আছে সেকশন 3-তে কিন্তু বলা হয়েছে মডেল 2 পার্ট এ অ্যান্ড বি স্কিল টেস্ট, অর্থাৎ এটা কিন্তু মডেল 2 যেটা রয়েছে সেটা কিন্তু স্কিল টেস্ট হিসাবে কিন্তু হয়ে থাকবে, যেটা ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য, সেই পোস্টের জন্য পার্টিকুলার। তো এই ক্ষেত্রে কিন্তু সময়সীমা থাকছে 15 মিনিট। এই নেক্সট আছে মডেল 2 পার্ট সি, বলা হয়েছে টাইপিং টেস্ট। আপনারা যারা এলডিসি এবং জেএস পোস্টের জন্য করে থাকবেন আবেদন, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সেই টাইপিং টেস্টটি কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে। টোটাল কিন্তু সময়সীমা বলা হয়েছে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের সেই টাইপিং স্পিডটি কিন্তু চেক করা হয়ে থাকবে। নেক্সট বলা হচ্ছে নোট, বলা হচ্ছে সেকশন 3 মডিউল 1 যেটা রয়েছে কম্পিউটার নলেজ অ্যান্ড মডিউল 2 বলা হচ্ছে স্কিল টেস্ট অথবা টাইপিং টেস্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার। তো এটা কিন্তু অবশ্যই কোয়ালিফাইং নেচারে থাকছে, তো আপনাকে নির্দিষ্টভাবে কিন্তু এখানে কোয়ালিফাই করলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ এখানে টাইম লিমিটের মধ্যে আপনাকে সেই টাইপিংটি কিন্তু করে দেখাতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে কোয়ালিফাই করে যাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।